এই পৃথিবীতে এখন পর্যন্ত কতগুলো নবী রাসূল এসেছেন? আমরা জানি যে 1,24,000 অথবা 2,24,000, কিন্তু এই তথ্যটা গাঁজাখুরি তথ্য। আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি পবিত্র কোরআন থেকে। এই পৃথিবীতে এখন পর্যন্ত মোট কতগুলো আসমানি কিতাব এসেছেন? আমরা জানি মোট আসমানি কিতাবের সংখ্যা 4টি এবং কিছু সহিফাও এসেছে। আমরা এও জানতে পারি মোট আসমানি কিতাবের সংখ্যা নাকি 104টে। কিন্তু মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু গাঁজাখুরি। পবিত্র কোরআনে এর বিরুদ্ধে আয়াতও রয়েছে। আর আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটা শেয়ারও করা, মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখাও আপনার দায়িত্ব, শেয়ার করা আপনার দায়িত্ব। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করে ফেলতে পারেন। অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মোট কতগুলো নবী রাসূল এসেছেন? আর এই পৃথিবীতে মোট কতগুলো আসমানি কিতাব এসেছেন? যেমন পবিত্র কোরআন একটা আসমানি কিতাব। এখানে আসমানি কিতাব বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মোট কতগুলো কিতাব নাজিল হয়েছে। তো এই প্রশ্নের উত্তরে আমরা কিছু ভুলভাল তথ্য জানি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 1,00,000 বা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, যদিও এই তথ্যটা সঠিক নয়, কেননা এর বিরুদ্ধে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। আবার আমরা এও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 4টা আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। আমরা এও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সহিফা নাজিল করেছেন, কিন্তু এই তথ্যগুলো ভুল। আবার আমরা এও জানি মোট নাকি 104টা আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এছাড়াও আরও 100টা সহিফা। এই তথ্যগুলো সঠিক নয়, কেননা পবিত্র কোরআনে এর বিরুদ্ধেও আয়াত রয়েছে। তো চলুন আমার আজকে এই সম্পর্কে বিস্তারিত কথা বলে নিই। সর্বপ্রথম, এই পৃথিবীতে প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গোষ্ঠীতে, প্রত্যেকটা সম্প্রদায়ে নবী রাসূল এসেছেন। এই সম্পর্কে কিছু আয়াত একবার দেখে নেব। যেমন পবিত্র কোরআনে এটা রয়েছে 10 নম্বর সূরা, সূরা ইউনূস, আয়াত নম্বর 47-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একেবারে প্রথম অংশে, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা উম্মাতে, প্রত্যেকটা মানব গোষ্ঠীতে রাসূল গিয়েছে। একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 13 নম্বর সূরা রাদের 7 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে, ওয়ালিকুল্লি কওমি হাদি, প্রত্যেকটা কওমে পথ প্রদর্শক গিয়েছে। একই ধরনের বক্তব্য হচ্ছে পবিত্র কোরআনের 35 নম্বর সূরা ফাতির আয়াত নম্বর 24-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াই মিন উম্মতি ইল্লা খালাফিয়া নাজির। এমন কোনো সম্প্রদায়, এমন কোনো জাতি বিগত হয়নি যেখানে সতর্ককারী যায়নি। এই ছাড়াও আমি আরও কিছু রেফারেন্স আপনাদেরকে বলে দিই, আপনারা নোট করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কাছে একটা অসাধারণ স্মৃতিশক্তি রয়েছে, এই জন্য আমি এগুলো গুছিয়ে সুচিয়ে আপনার সামনে তুলে ধরতে পারছি। তো আরও কিছু রেফারেন্স আছে, আপনারা নোট করে নিন। যেমন প্রথম দুটো রেফারেন্স নোট করুন, 28 নম্বর সূরা কাসাস আয়াত নম্বর 59 এবং 26 নম্বর সূরা শুআরা আয়াত নম্বর 208। এই দুটো আয়াতের বক্তব্য একই, এই দুটো রেফারেন্স নোট করে নিন। আরও কিছু রেফারেন্স রয়েছে, যেমন 43 নম্বর সূরা আয়াত নম্বর 6, যেমন 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 10, যেমন 13 নম্বর সূরা রাদ আয়াত নম্বর 38, যেমন 6 নম্বর সূরা বলুন না গো, যেমন বলুন, যেমন 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 42। তো পবিত্র কোরআনের এই সমস্ত আয়াতগুলোতে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে প্রত্যেকটা জাতি গোষ্ঠীতে, প্রত্যেকটা অঞ্চলে নবী রাসূল গিয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে মোট নবী রাসূলের সংখ্যা কতগুলো? আমরা তো হাদিস থেকে জানতে পারি বা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল এসেছেন, কিন্তু এই তথ্যটা সঠিক নয়, কেননা এর বিরুদ্ধে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। তো কোথায় রয়েছে আয়াতটা? এটা রয়েছে পবিত্র কোরআনের 40 নম্বর সূরা, সূরা মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। আর একটা সূরা আছে কাছাকাছি যার নাম হচ্ছে মুমিনুন, ওটা হচ্ছে 23 নম্বর সূরা। আমি 40 নম্বর সূরার কথা বলছি, সূরা মুমিন বা সূরা গাফির। এই সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন কাবলিকা মিনহুম মিন কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মাল্লাম নাকসুস আলাইকা। এর অর্থ হলো আপনার পূর্বে বহু নবী রাসূল প্রেরণ করা হয়েছে, তাদের সবার কথা আপনাকে বলা হয়নি, কিছু নবী রাসূলের কথাই আপনাকে বলা হয়েছে। এই একই ধরনের বক্তব্য হচ্ছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 164-তে। তাহলে মোটের ওপরে কথা হলো নবী রাসূল এসেছেন বহু, তাদের সংখ্যাটা কত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান নেই। শুধুমাত্র কিছু নবী রাসূলের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। বেশিরভাগ নবী রাসূলের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। সুতরাং এই সম্পর্কিত হাদিসগুলো যে গাঁজাখড়ি, এতে কোনো সন্দেহ নেই, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানার দ্বিতীয় কোনো সোর্স ছিল না। এখন প্রশ্ন হলো, এটা তো বুঝে নিয়েছি, এখন আমাদেরকে বলুন যে মোট কতগুলো কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, মোট কতগুলো কিতাব এসেছে, যেমন পবিত্র কোরআন একটা কিতাব। তো এই সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানি সেগুলো সবই ভুল। প্রশ্ন ভুল বলতে গেলে কীরকম? আসলে পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন ততগুলোই কিতাব এসেছে। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন ততগুলোই কিতাব এসেছে, মানে আমি বলতে চাইছি এটা প্রত্যেকটা নবী এবং রাসূলের সঙ্গেই কিতাব এসেছে। প্রশ্ন হবে, এই যে আপনি দাবি করে দিলেন, এই দাবির প্রেক্ষিতে কি আপনার কাছে কোনো আয়াত আছে? আরে আছে রে ভাই, আমি কি এমনি এমনি দাবি করছি নাকি? আমি কি আলেম নাকি শুধু গাঁজা করে দাবি করে দেবো? তো প্রশ্ন হবে কোথায় আয়াত? তো প্রশ্ন হবে কোথায় আছে এরকম আয়াত? কই আমরা তো কখনো আয়াত পড়তে, আমরা তো কখনো এমন আয়াত পবিত্র কোরআনে পড়িনি। পড়বেন কিভাবে? আমার মতো একটা চোখ চাই আর এই ধরনের একটা ব্রেন চাই। তো পবিত্র কোরআন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন 8 নম্বর সূরা আনফাল আয়াত নাম্বার 22-এ। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহর নিকট চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না, যারা সত্য শুনতে পারে না। আল্লাযিনা লা ইয়াকিলুন, আর যাদের কাছে মস্তিষ্ক নেই বা যারা মস্তিষ্কের ব্যবহার করে না, তারা আল্লাহর নিকট চতুষ্পদ জন্তু বা তাদের চেয়েও বেশি নিকৃষ্ট। এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? এটা রয়েছে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা আয়াত নম্বর 100, মানে সূরা ইউনূস আয়াত নম্বর 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াযারুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা মস্তিষ্কের ব্যবহার করে না তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রষ্টতা চাপিয়ে দেন, অপবিত্রতা চাপিয়ে দেন। আর তাই হয়েছে, আমাদের উপরে ভ্রষ্টতাই চাপে দেওয়া হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা তথ্য ইসলাম সম্পর্কে যা যা জেনেছি সেগুলো বেশিরভাগই ভুল। আর আপনারা আমার থেকে যা যা শুনছেন প্রত্যেকটা তথ্যই সঠিক, কেননা এর প্রেক্ষিতে আমি আপনাকে আয়াতও দেখাচ্ছি। তো কোথায় রয়েছে এমন আয়াত যে প্রত্যেকটা নবী রাসূলের সঙ্গে কিতাব এসেছে? আমি এই মর্মে আপনাকে কমপক্ষে 4টে আয়াত দেখাতে পারবো। 2টো আয়াতে সরাসরি কথা বলা হয়েছে, আর 2টো আয়াত দেখাবো যেখানে ইনডাইরেক্ট কথা বলা হয়েছে। তো কোথায় রয়েছে এমন আয়াত? এটা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 213। তো কি বলা হচ্ছে? কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। শুরুতে মানুষ ছিল একটাই জাতিভুক্ত, একটাই সম্প্রদায়ভুক্ত। এখানে না ছিল কোনো জাতি, না ছিল ভিন্ন কোনো ধর্ম, আর না ছিল ভিন্ন কোনো সম্প্রদায়। ফাবাসাল্লাহু নবীনা মুবাসসিরিনা ওয়া মুনজিরিনা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করতে শুরু করলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। এর পরের অংশটা
খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানজালা মাহুল কিতাব বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এমনি এমনি প্রেরণ করেননি, বরং তাদের সঙ্গে কিতাবও পাঠিয়েছেন। মানে প্রত্যেকটা নবীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন। আর আমরা ইতিপূর্বে আমার আলোচনায় এও আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা নবী মূলত রসুল, কিন্তু প্রত্যেকটা রাসূল নবী নয়। তো যাই হোক, প্রত্যেকটা নবী মূলত রাসূল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রাসূলদের সম্পর্ক একই ধরনের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়ানজালা মাহুমুল কিতাব। আমি প্রথমে রেফারেন্সটা উল্লেখ করতে ভুলে গেছি। এটা রেফারেন্স হলো 57 নম্বর সূরা হাদিদ আয়াত নাম্বার 25, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা রাসূলদেরকে প্রেরণ করেছি এবং তাদের প্রত্যেকের সঙ্গে কিতাবও নাজিল করেছি। ওয়ানজালা মাহুমুল কিতাব, তাদের প্রত্যেককে কিতাব দেওয়া হয়েছে, নবী রাসূল প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে কিতাবও দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব দেওয়া হয়েছে। আর এর সমর্থনে পবিত্র কোরআনে আরও আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআন ১৭ নম্বর সূরা নাহাল আয়াত নম্বর ৪৩-এ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আরসালনা কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে মানুষদেরকেই রাসূল করে পাঠিয়েছেন এবং তাদেরকে ওহী করেছেন। এখন কেন ওহী করেছেন? কারণ তাদের কাছে ওহীর মাধ্যমে কিতাব প্রেরণ করা হয়েছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওহী করেছিলেন। যদি কিতাব প্রেরণ করার প্রয়োজন না হতো তাহলে ওহীরও প্রয়োজন হতো না। আর এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ২১ নম্বর সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৭-এ, একই ধরনের বক্তব্য রয়েছে। মোটার উপরে কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে কিতাবও দিয়েছেন। যতগুলো নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেককে কিতাব দেওয়া হয়েছে। আমরা এই সম্পর্কিত দলিলগুলো দেখিয়ে গেছি। তবে নবী রাসূল কতগুলো এসেছিলেন তাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাও বলা সম্ভব নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন তাদের অনেকের কথা আপনাকে বলা হয়েছে এবং অনেকের কথা বলা হয়নি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এটা বলা সম্ভব নয় যে নবী রাসূল এসেছিলেন ১,২৪,০০০ বা ২,২৪,০০০। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনাকে বহু নবী রাসূলের ব্যাপারে জানানোই হয়নি। যাই হোক, যতগুলো নবী রাসূল এসেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কিতাবও এসেছিল। আমার মনে হয় এই তথ্যগুলো অজানা। এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ, তথ্যবহুল। ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে। আর আমার মনে হয় এই ভিডিও থেকে আপনি বহু কিছু শিখতেও পেরেছেন। সুতরাং যদি এমনটা হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব। মনে রাখবেন, দিন প্রচার করা কিন্তু ফরজ। যেমন এটা আমার উপর ফরজ, তেমন এটা আপনার উপরেও ফরজ।